মানুষাইব রে এক নজর দেখিতে মানুষাইব রে ও মানুষাইব রে এক নজর দেখিতে মানুষাইব রে দেহ খাসারা চিনি পাখি দেহ খাসারা চিনি পাখি উইরা যেদিন যাইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে ও মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে গোলাপ জলের পানি দিয়া গোসল করাইব রে গোসল করাইব রে গোলাপ জলের পানি দিয়া গোসল করাইব রে মানুষ গোসল করাইব রে মার্কিনের কাপনের কাপড় মার্কিনের কাপনের কাপড় অঙ্গেতে পরাইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে ও মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে জানাজার নামাজ পড়াইয়া কান্দে চারজন লইব রে তোমায় কান্দে চারজন লইব রে জানাজার নামাজ পড়াইয়া কান্দে চারজন লইব রে ভাই কান্দে চারজন লইব রে লা ইলাহা ইল্লাল্লাহ কয়া লা ইলাহা ইল্লাল্লাহ কয়া দাপন তোমায় দিব রে এক পলক দেখিতে সেদিন আইব রে ও মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে মাটির একটা ঘর বানাইয়া সেই ঘরে তোমার রাখব রে ভাই ওই ঘরে তোমার রাখব রে মাটির একটা ঘর বানাইয়া ঘরে তোমায় রাখব রে বাবা ঘরে তোমায় রাখব রে এই সাবিরির জনম জনম মনরে এই সাবিরির জনম জনম ওই ঘরে থাকতে হইব রে এক নজর দেখিতে তোমায় আইব রে ও মানুষ আইব রে এক পলক দেখিতে তোমায় আইব রে হাতের মধ্যে কতগুলা পাথর লইয়া নবীর গায়ে বৃষ্টির মতো মারছে এক পর্যায়ে নবী শয়তান বাইরে ঠাস করে জমিনে পড়িয়া গেল আমার নবী ডাক দেয়া কয় ও তায়েবের ছেলেরা আমার মা নাই আমার বাবা ওই কান্দে ও মাওলা তোমার নবীর মতো এই মাঠে কার জানি মা নাই কার জানি বাবা নাই আল্লাহ সাইয়া দেখো কার মায় জানি অসুস্থ আল্লাহ কার জোরের ভাই কবরে
আল্লাহ কার জানি বুইনে কবরে আল্লাহ জোরের ভাইরে কে জানি নিজের হাতে কবরে কাফন দিয়ে আইছে আল্লাহ আল্লাহ নিজের মায়ের নিজের হাতে শেষবারের মতো কবরে নামাই আইছো আর মারতে যাই ওই মার মুখটা কে কে দেখতে পারবা না একটু কান্দ কবরে আযাব বন্ধ হয়ে যাবে তুমি কান্না শুরু করিয়া দেবে তোমার মার কবরে যদি আযাব হইয়াও থাকে আল্লাহ আমি জানি নাই মাঠে কার মার কবরে আগুন জ্বলতেছে তার আব্বার কবরে আগুন জ্বলে ও যুবক ও যুবক ও যুবক ও বাবা যুবক ভাই মরার গ্রান্তি নাই আরো সময় হইয়া যাইতে সময় নাই মৃত্যুর কোনো সময় নাই শুনতে পারো আব্দুল্লাহ সাবিরি বাড়ি যাওয়ার আগে দুনিয়া থেকে বিদায় হইয়া যাইতে পারে হয়তো আর স্টেজে বসা হবে না আর মাহফিল করা হবে না রে যুবক আল্লাহ এই মাঠে কি একটা লোক কান্না করার না একটা লোক যদি তোমার কান্না করা বান্ধা থাকে আরো সিনা করিয়া পুরো মাঠের মানুষের মাফ করিয়া দিও আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্দে ও তায়েফের ছেলেরা আমার আর মারিও না আমার মা নাই বাবা নাই ও তায়েফের ছেলেরা আমি পাগল না আমি পাগল না আমি পাগল না আমারে মারিস না তায়েফের ছেলেরা তারপরে নবীকে মারছে আমার নবী কান্দার কাছে ছেলেরা আমি পাগল না আমারে মারিও না আমার মা নাই আমার বাবা নাই কয়েক বছর আগে বাবা আমাদের পটুয়াখালী জেলার একটা ঘটনা আমি বয়ান করার ধরছি বাবা বয়ান করার যখন বয়ান শেষ পর্যায়ে 8 বছরে একটা ছেলে ময়দান থেকে শিক্ষার মারিয়া বাবা আমার পাউডার জড়াই ধরছে জড়াইয়া কান্দার কাছে আসছি তোমার মা আছে আমার মায় আমি মাদ্রাসায় পড়ি শাশুড়ে তুমি মারতে যাইয়া মায়েরে বাবা আমি কারে ডাকবো মা কইয়া ডাক দেব ওই 8 বছরের ছেলে কান্না দেখা পুরো মাঠের মানুষ কান্না শুরু করিয়া দিয়েছে একটা মানুষও সহ্য করতে পারে না ও বাবা এই মাঠেও তো কত এতিম থাকতে পারে তাদের চেহারা থেকে একটু চাইয়া দেখো ও বাবা একটু চাইয়া দেখো কেউ কি কান্দে না একটু তাকাই দেখো তার চেহারা দিকে তাকাই একটু তুমি কেন কাঁদতে পারো না মনে হয় কপাল ফুটিয়ে গেছে তোমার নামটা জাহান্নামের খাতায় উঠে গেছে বাবা ওই 8 বছরের ছেলে আবার পাও জড়াই ধরে আজ কান্দার শাশু তোমার তো মা আছে তুমি বাড়তে গেলে মায়েরে বাবা ও শাশু বলো আমি কারে যাইয়া মা কইয়া ডাক দেবো এই কথা বলতে বলতে আর একটা ছেলে দৌড়তেছে 12-14 বছর বয়স ও একই কথা কয় শাশু আমারও মা এর সাথে সাথে আর একটা দৌড়তেছে 3টা ছেলে ওইটার বয়স 20-22 বছর ওই ছেলেটাও দৌড়িয়ে আমার গলা ধরিয়ে একই কথা আমার মা নাই 3টা ছেলে বাবা একই চেহারা ঢাইসকে 3 দেখা যায় এর মধ্যে ওদের বাবাও দৌড়িয়ে এসে আমার গলা ধরিয়ে কয় ভাই ওরা 3 ভাই কোরআনের হাফেজ আল্লাহ ওরা 3 ভাই ওদেরকে রাইখা ওদের মা মারা গেছে ওরা পিডি ভাই ওরা 3টা ভাই কোরআনের হাফেজ হুজুর যেই ছেলেটা একদম ছোট প্রথম আপনার বাবা করছে ওই ছেলেটার বয়স ছিল তখন 13 বছর 2 বছর হইতে পারে ওই সময় আমার স্ত্রী মারা গেল الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم আমার দিকে অর্ডার করা লাগবে না যা হয়েছে আলহামদুলিল্লাহ সবাই আদব ভক্তি মহব্বতের সাথে আল্লাহর হাবিবের উপরে কয়েক মর্তবা দরুদ পড়তে থাকেন আল্লাহুম্মা সাল্লি এই সামনের লাইট দেওয়ার মানে এই কিরা দেশে এরা আমি সহে দেই না কিছু আমার ভাই গো চেহারা আমার দেখতে মনে চায় না সাল্লাল্লাহু আলাইহি এইটা কেটে দাও এই লাইট কেটে দাও ওয়াসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম আর একটু জোরে মহব্বতে বাবা দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি এই আমার সামনের ডাকাতলি এই সামনে যেটা আছে একটা কাটলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম আর একটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি আবার দুরূদ শরীফ পড়েন আপনারা অনেকে পড়েন নাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير صدق الله العلي العظيم قال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار وقال النبي صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله এক রঙের জামা যারা গায়ে দিয়েছেন স্বেচ্ছাসেবকের কাজ করেন মানুষগুলা যারা আশেপাশে আছে জিকিরের মধ্যে প্যান্ডেলে আনেন আর ফাঁকা জায়গা পুরো করেন শয়তান বসবে ফাঁকায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই জবান খুলে জিকির করেন লা ইলাহা দোনোটা মাহফুজে সমান তালে সান রাখবেন দোনো প্রায় সমান বক্সেরি ব্যবধান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই বাবা কয়জন আমাদের একটু আগে দূরে বসলে বেশি ফায়েজ বরকত পাবেন না এদিকে আগে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুখে সামবারা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ণগঞ্জ জেলার আওতাভুক্ত ২৫০০ উপজেলাতে হাইজাদি ইলমদি কান্দাপাড়া যুব সমাজের উদ্যোগে কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় ১৫তম ইসলামী মহাসম্মেলন সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, সহ সভাপতি হযরত উলামায়ে কেরাম, স্টেজে বসা বর্তমানে জাতির মাথার মুকুট, জাতির রাহবার, নবীদের ওয়ারিস, আল্লাহর খাস বান্দা হযরত আলেম ওলামা গ্রামের সুধী মণ্ডলী, স্টেজের নিচে বসা আল্লাহ প্রেমিক আশিকিন, জাকিরিন, শাকিরিন, সাদেকিন, সালেকিন, সলেহিন, সবিরিন, মুসলমান মুজাহিদ ভাইরা, কচিকাঁচা ছোট ছোট আমার ভাইরা, সমবয়সী আমার বয়সী বন্ধুগণ, পর্দার আড়ালে আবেদা, জাহেদা, জাকেরা, শাকেরা, সালেহা ভদ্র মা বোনেরা, কোরআনুল কারীমের মজলিস, জান্নাতের বাগান, গুনাহ মাফের বাগান। আমরা 10 ভাই, 10 মায়ের 10 সন্তান, হিংসারিয়া সব ভুলিয়া একই পাটিতে বসতে যে পেরেছি, এজন্য কালিমাতু শুকর বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। অনেক মানুষ মাহফিল শুনবে নিয়ত করে আসছে, কিন্তু প্যান্ডেলে ঢুকতে পারে না। কি কথা ঠিক কিনা? আসলে নেকের কাজ আল্লাহ পাক যাকে দিয়ে করাইবে সে ব্যতীত কেউ করতে পারবে না। বিশ্বাস করেন, বিশ্বাস করেন। এই ইসলাম ধর্ম বলেন, যত ধর্ম বলেন, এগুলো বিশ্বাসের উপরে চলে, কিন্তু দেখাবার কিছু নাই। আপনি যদি কোনো হুজুরকে বলেন যে হুজুর সুবহানাল্লাহ বললে নেকি হয়, নেকিটা আপনি দেখাইতে পারেন? কোন হুজুর দেখাইতে পারে? জোরে বলেন, কোন হুজুর দেখাইতে পারে? আরবি অক্ষর একটা উচ্চারণ করলে নগদ 10টা নেকি লেখে। আপনি যদি এখন চরমনায় পীর সাহেবকে যাই বলেন যে হযরত আমার 10টা নেকির একটা নেকি দেখান, পারবে দেখাইতে? পারবে না। তাহলে এগুলো বিশ্বাসের উপরে চলে। আপনার বিশ্বাস যত ভালো থাকবে, এই ধর্মপথে চলতে তত আপনি সবার আগে চলে যাবেন। এরা বিশ্বাসে চলে না, কি বলেন বাবা? আল্লাহরে দেখছেন কেউ? থাকতে পারে কেউ যদি আমি আল্লাহরে স্বপ্নে দেখি, ঠিক আছেন কেউ? আল্লাহরে দেখেন নাই? সরমনের পীরও তো বলতে পারে নাই যে আমি আল্লাহরে দেখছি। বলছে আহমদ শফি বলতে পারছে? কোন আলেম বলে যে আমি আল্লাহকে দেখছি? কথা বলে? শুনছেন আপনারা? বলেন তাহলে। নবীরে দেখছেন? নবীরে দেখা যায়, তাও আবার অনেকে দেখেই নেই। আল্লাহ কাজী দেখেন নাই, তারপর বিশ্বাস করা লাগবে না? লাগবে না? জান্নাত জাহান্নাম দেখছেন? ফেরেশতা দেখছেন? এগুলো সব মানেন তো? এগুলো আছে, এটা মানেন? কারা কারা মানেন? আতরদান তো দেই, দেরি করেন না, আস্তে দেরিতে আতরলে তাহলে ইমানে গন্ডগোল আছে। তাড়াতাড়ি আতরাই দিন। নারায়ে তাকবীর। এবার কয়েকজন ইমানের তেজে দাঁড়াই যান তো দেখি কাদের তেজ বেশি বড়, একটু দাঁড়াই যান। ইমানের তেজ কাদের বেশি? দাঁড়ান, তেজ একটু কম মনে।
স্টেজে দাঁড়াই লাগবে না, মাঠে দাঁড়াবে, অনেকক্ষণ বসা তো এখন শরীরের মধ্যে একটা ব্যথা ব্যথা ভাব, এটা ঠিক হইবে, এই জন্য আমি বুদ্ধি করে দাঁড়ালাম। কি ব্যায়াম দেন, ব্যায়াম দেন, নারায় থাকবে। এবার একটু ডানে বামে তাকাই দেখেন তো, ফাঁকা জায়গা আছে দেখেন তো, কাছাকাছি ফাঁকা জায়গা থাকলে হাইটে ওই ফাঁকা জায়গাটায় বসেন, বসেন। এবার বসে পড়েন, বলেন আলহামদুলিল্লাহ। তোর বক্স আমার কানে ঢুকাই দিলি, তারপর তো সান বাইরে না। যুবকদের মাহফিল নষ্ট করিস না তুই, আস্তামশা করে সান ভালো করে রাখ, সান ভালো করে রাখ। ওই বক্সটা ওইদিকে দেওয়া উচিত ছিল, কোনো টেবিলের উপরে দিয়ে আমার দিকে ফিরানো উচিত ছিল। বসেন, বলেন আলহামদুলিল্লাহ। কথা বলার মধ্যে আবার তুই সাউন্ড কমাও না, খবরদার সাউন্ড এক রাখবি, এক। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে ডাক দেন আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামতের শুকর পাওয়ার পর কেউ যদি শুকর আদায় না করে, আল্লাহ তার নিয়ামত ছিনেই নিয়ে যায়। আর যদি নিয়ামত পাইয়ে কোনো বান্দাবান্দি শুকর গুজারি করে, আল্লাহ বলছে আমি নিয়ামত বাড়াই দেব। সুবহানাল্লাহ, আসতে বলেন, ক্ষতি হইতে পারে, মানুষ শুনতে পারে তো। মিছিলে গেলে তো মিছিল দিতে পারেন মন বটে, কত তালের মিছিল, কথা হয় না, তালের মিছিলের শেষ আছে? যারা বিভিন্ন রাজনীতি করে মিছিল জানে না, কত মিছিল, ওরে মিছিল সব পারে। কোরআন হাদিসের কথা বললে গেল এই আপনারা জানেন, আমরা সব জানি, কপাল ভাড়া। তোর জানতে নিষেধ করছে, তুই জানবি, তুই মাহফিল টাফিল করবি, কত কর না তো তার আলেম লাগবে না? লাগবে। নিজের মিটেইতে রাজি নেই, সব সে জানে, মস্তান। এই জন্য যাদের ভিতরে অহংকার থাকে, কেবের থাকে, এদের ভিতরে আল্লাহ থাকে না, কথা বলে। আল্লাহ কি বলছে? আবা আস্তাকবার, কেবের করিস না বান্দা। কেবের কাকে বলে জানেন? কেবের কাকে বলে জানেন? কি বলেন? এই তো আল্লাহু আকবার করেন, এই তো সাহস আছে না। সরমরাই মুরিদ, তাবলীগের মুরিদ কইতে পারলেন না, আবার কইতে পারতে জানে অনেকে, আবার কয় হুজুর হয় না, না হয়, অনেকে বলে না, জানে বলে নাই, অনেকে হয় না, না হয়। কেবের শব্দের অর্থ আমি বড়, আমি আলেমের দিক দিয়ে বড়, বক্তার দিক দিয়ে বড়, আমলের দিক দিয়ে বড়, টাকা পয়সার দিক দিয়ে বড়, সম্মানের দিক দিয়ে বড়, চেহারার দিক দিয়ে বড়, ইজ্জতের দিক দিয়ে বড়, বংশ বলার দিক দিয়ে বড়, আমার সেই বড় এক কথায় কেউ নাই। এই লোকটাই কেবের করে, কথা কর না কেন? আমি সবচেয়ে বড়। সবচেয়ে বড় কে? জবান খুলেন না, জোরে বলেন, জবান বন্ধ করে রাখছেন, জোরে বলেন না, সবচেয়ে বড় কে? আল্লাহ কইতে কি আমরা লজ্জা করে নাকি? সবচেয়ে বড় কে? সবচেয়ে আল্লাহ বড়, এটা আরবিতে বলেন তো। খালি নামাজ পড়লে রোজা থাকলেই দোয়া তো পারা লাগবে না একটা। উনি কইছে আল্লাহু আকবার, আপনি বই দিয়েছেন সেই আর একদিন সেই। সবচেয়ে আল্লাহ বড়, এটার আরবি কি? জোরে বলেন না, আল্লাহু আকবার। আমার আল্লাহ সবচেয়ে বড়, সবচেয়ে বড়। আমার আল্লাহ কতটুকু বড়? একটা মাপদান দিয়ে এই জায়গায় দিয়ে ভুলতে গাউসিয়া পর্যন্ত, তার সইয়ে বড় হইলে মিরপুর পর্যন্তই বড় হইবে, তার বরিশাল পর্যন্ত, ময়মনসিংহ, রংপুর। আল্লাহর বড়ত্ব মাপার মতো কেউ আছে? হ্যাঁ, বে হিসাবে আল্লাহ বড়। আল্লাহ পবিত্র, এইটার আরবি কথা কি বলেন তো? সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি? এটার আরবি কথা কি? আমার আল্লাহ পবিত্র, এইটার আরবি কথা কি? সুবহানাল্লাহ। সুবহান আল্লাহ না, সুবহানাল্লাহ। যা পরে তাও ভুল, জানে যতটুকু তাও কি ভুল, কবুল হয় কিনা তা তো জানি না। যা পড়ি তাও অর্ধেক কি ভুল, ভাব ধরি যে সব জানি, কিছু জানি না। ভাব ধরে সব জানে, আসলে কিছু জানে না। আবার
নমনীয়তাও নাই যে হুজুর আমি জানি না। হুজুর আমার একটু পড়াই দেন। আমি এমন মানুষ পাইলাম না আজ পর্যন্ত একজন আমার দ্বারাই বলছে যে, হুজুর আমি তো কোরআন শরীফ পড়তে পারি নাই, আমার বাপ মা গরিব ছিল, ওই সময় মসজিদ মাদ্রাসা তেমন ছিল না, হুজুর আপনি আমার একটু কোরআন শরীফ পড়াই দেবেন, আপনি 500 টাকা দেন। কথা বললেন এরকম মানুষ আমি পাইনি। কারণ ওনার কোরআনের উপরে মহব্বত, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসাটা মুখে মুখে, অন্তরে একটাও নাই। যদি থাকতো উনি সামনে রমজান মাসে একটা হুজুর ভাড়া করত, হুজুর আমার পোলা ইটালি থাকে, হুজুর আমি 1000 টাকা যে কোনো কায়দা আমি দেব, আপনি আমার শুধুমাত্র 10টা সূরা আমার একটু সহি শুদ্ধ করে দেন। হুজুর আপনার পাও ধরছি, নাহলে আমার নামাজ হইবে না। কথা বলা এই চেষ্টা করা উচিত ছিল না? ছিল কি ছিল না? নামাজ ভঙ্গের কারণ হলো 19টা। পয়লা কারণ হলো নামাজের মধ্যে অশুদ্ধ পড়া, ভুল পড়া। এটা হলো পয়লা কারণ। ভুল বললে নামাজ কি? হুজুরেরা বলেন নামাজ সাথে একটু হেল্প দেন। কথা কয় না, নামাজ ভুল বললে হয়? কথা কয় না, হবে হবে না। তাহলে বয়স হয়ে গেছে, এখন মাদ্রাসায় পড়তে পারবেন? সেই সময় আছে নাই। তারপরে চেষ্টা করবেন আর মালিকের দরবারে 2 ফোঁটা চোখের পানি ফেলাই দেবেন, মালিক তুমি দয়া মায়া করে আমার মাফ করিয়ে দাও। আপন হাতে বান্দা বান্দি মাওলা বানায়া, আপন হাতে বান্দা বান্দি মাওলা বানায়া, বলেন না কেমনে দিবা জাহান্নামে ফালায়া, কেমনে দিবা নামে ফালায়া, সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া, সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া, আপনারি দরজায় রইলা করিয়া। মাওলা কা বান্দা, তুমি যদি এইভাবে আমাকে ডাকার মতো ডাকতে পারো তো পাহাড় পরিমাণ গুনাহ সব মাফ করে দেবো। তোর ভুল আমি ভুল ধরবই না, মাফ করে দেবো। মনে করছিলেন ভুল হইলে মনে হয় আর রক্ষা নাই, যাই না শুনে ভুল করলে রক্ষা নাই, না যাই না ভুল করলে রক্ষা আছে না নাই? আছে না নাই? বাংলা কথা বুঝেন না? বনি ইসরায়েলের এক বেশ্যা ছিল, হাদিস শরীফে ঘটনা আছে। আল্লাহু আকবার। নবী যেভাবে বর্ণনা করছে আমি আপনার ওইভাবে বর্ণনা করে শুনাইতেছি, ভুল হইলে তার হবে আমার না। কথা বল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ভুল আছে? যে বলবো এটা কাফের আর বাপ মা সহ সব কাফের। কথা বল না। আমার নবীর ভুল আছে এটা যে বলে আর 14 পুরুষ কাফের। কথা কয় না, সব কাফের, সব কাফের, ঈমান নাই। কথা ঠিক কিনা জোরে বলেন। একটা হাদিসের এপিটুপিটু করতে পারবেন না। যেভাবে নবী বলছে ওইভাবে মানতে হইবে। কথা বল না। যেইভাবে বলছে ওইভাবে। আপনার মন মতো হাদিস হইবে না, আপনি তার মন মতো হবে না। হাদিস শরীফে বনি ইসরাইলের বেশ্যার ঘটনা আছে। নবী সাহাবাদেরকে শুনাইতেছে, ও সাহাবা, বনি ইসরাইলে এক বেশ্যা মহিলা ছিল, সারা জনম বেশ্যার কাজ কি খারাপ কাজ করে, করছে। মরার আগে শেষ বয়সে এসে রাস্তায় এক কুকুর পানির পিপাসায়, এই ঘটনা আগে শুনছেন মনে হয় আপনারা, জিভ ব্যবহার করে দিচ্ছে। হ্যাঁ মুরব্বী শুনছেন, জিভ ব্যবহার করে দিচ্ছে, পানি জন্য পানি পানি পানি। বেশ্যা যায়, মায়া লেগে গেছে, মালিক তোমার ক্ষুদ্র প্রাণী কুকুর। গায়ের ভিতরে ছিল করোনা, হাদিসে ভাবে আসছে করোনাটা খুইলা পায়ের ভিতরে চামড়ার মুজা ছিল, চামড়া, মুজার ভিতরে করোনা দিয়ে এভাবে একটা বাদ দিয়া কুফের ভিতরে ফেলাই দিস। চামড়ার মুজায় পানি উঠানো যায় না, আগে চামড়ার
আল্লাহ হাবিবও তো চামড়ার মশক, মশক বলে যেটাকে, মশক এটা চামড়ার। আল্লাহ হাবিব ওখানে পানি রেখে খাইতেন, বলেন সুবহানাল্লাহ। তা চামড়ার ওইটা বাইদা কি করছে, কুকুরের ভিতরে ফালাইছে, ফালাইয়া পানি উঠেছে, পানি উঠে কুকুরের মুখে ঢেলে দিয়েছে। কুকুর তো পানি ভাই আল্লাহর রহমতে কলিজাটা ভেসছে না, এই লারা সারা দিয়ে উঠছে। আমার মালিক ডাক দিয়ে বলে, বিশ্বাস যাও যাও যাও, তোমার জীবনের সমস্ত গুনাহ আমি মাওলায় মাফ করিয়া দিলাম। জোরে বলো না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। মাওলার দরবারে কে আলেম, কে মুফতি, কে গুপ্তি, কে বক্তা, কে শ্রোতা, এই কোন হিসাব আছে? কাকে মাফ করবে, কাকে জাহান্নামে দেবে, এটা তোমার জিজ্ঞাসা করবে? জিজ্ঞাসাই যদি করতো, তাহলে আল্লাহ কুল ফল্লা সূরা আছে, আপনারা গ্রামের মানুষ ওই ওটার নাম দিয়েছেন কুল ফল্লা সূরা, আর কোরআনের নাম হইলো সূরা ইখলাস। সূরা কি? আর গ্রামের মহিলারা কি কয়? এটা গ্রামের নাম কুল ফল্লা সূরা। আমার কিছু গ্রামের নাম আছে না, সূরা ফাতিহার কয় আলাম তো সূরা, আলাম তারা, সূরা ফিলের কয় আলাম তারা, সূরা কুরাইশের কয় লেলাফি। কথা কয় না, এটা গ্রামে একটা নাম আছে না নাই? আছে না নাই? আছে। এখন এই কুল ফল্লা সূরা আল্লাহ কি বলছে? আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী না, আমি কারো কি না, মুখাপেক্ষী না। তোর যেমন মানুষের দ্বারে ধর্ণা দেওয়া লাগে, আমার ধর্ণা দেওয়া লাগে, আল্লাহর কারো কাছে ধর্ণা দেওয়া লাগবে। কি মনে করেন বাংলাদেশটার মতো এত একটা দেশ যদি আমার মাওলাকে না মানে, তাতে কি আল্লাহর বই হয়ে গেল? কথা কয় লাগা, তাতে কি আমার কিছু আল্লাহর হবে? কিছু হবে না। টিউবওয়েল যদি বন্ধ হয়ে যায়, টিউবওয়েলের কোনো ক্ষতি নাই। যে এলাকার মানুষ পানি পান করো, তোমরা না খাইয়া মরবা। কথা কয় না, কথা কয় না। আমার মাওলায় যদি তামাম দুনিয়ার মানুষ একসাথে স্লোগান উঠায়, আল্লাহ বলতে কিছু নাই নাই নাই, আমার মাওলার তাতে কিছু আসবে যাবে না। সেই বান্দা বান্দি আমার মাওলাকে মানবে না, তারা ধ্বংস হইয়া যাবে। আল্লাহর কোরআন না মানলে তো মানুষ ধ্বংস হইয়া যায়। কথা কয় না। যাদের কোরআনের সাথে সম্মান করে না, তাজিম করে না, ঘরের ভিতরে, ঘরের এক তাকের ভিতরে কোরআন শরীফ রাখছে, সম্মান নাই, শ্রদ্ধা নাই, ময়লা পড়ছে, বুড়ায় খবর নাই না, ওই কোরআন শরীফের সম্মান করে না, ওর সংসারটাই ধ্বংস হয়ে যাবে। কথা কয় না। তাকে উঠে জন্য রাখছে তো, তাকের জন্য রাখবা। কোরআন শরীফ বাইর করবে, সামনে রমজান আসছে না, একটু রমজানে বাইর করবে, তাও মহিলারা, বেশিরভাগ মহিলারা। পুরুষেরা কোরআন শরীফ ধরতেই চায় না। কথা কেন? মনে হয় যে একটা বিভেদ থাকে। পেরায় গ্রামে তালাশ করে দেখবেন মহিলারা টুকটাক কোরআন শরীফ পড়ে। কি কথা কেন? মহিলারা ঘরে কি করে না? রোজাও দেখবেন মহিলাদের প্রত্যেকটা রোজা আল্লাহর রহমতে রাখবে আমার মা বোনেরা, একটা রোজা জানতে শুরু ছাড়বে না। কথা বলে লাগলে মরম, রোজা ছাড়বো না। তোরে কই তুই সান বাড়াই রইস, কিন্তু খবরদার গলা ভেঙে যায়। মরবো তারপর তো রোজা ছাড়বো না। এইটা মহিলারা বলে কি বলে না? জোরে কর। এ আল্লাহর বান্দারা, পর্দালের মা বোন আমার, যুবক আমার ভাইরা, দেখবেন মহিলারা এই যে শাবান মাস চলতেছে না, শাবান, এ মাসে রোজা আছে জানেননি? মহিলারা আমাদের ফোন দিয়ে জানিয়ে নিয়েছে। আল্লাহ এই মাসে কোন তারিখ জানি রোজা, এরা মহিলারা খবর রায় সব হুজুরদের সাথে। হুজুর কোন মাসে কত রোজা, কোন মাসে কত রোজা, সব আমার মা বোনেরা রাখে। শাবানের খেলা আপনার নাই। তারপর আবার রোজার মাসে রোজা রাখবেন, পরে আবার 6 রোজা আছে, তা তো রাখি না। 6 রোজা রাখি না, আমরা অনেক আল্লাহর ওলি আছে। 6 রোজা রাখি না, খবর নাই। রজব মাসে রোজা ছিল, তাও রাখি নেই। মুহররম মাসে রোজা রাখতো আল্লাহর হাবিব, তাও রাখলাম না। সপ্তাহের ভিতরে সোমবার রোজা আছে, তাও রাখি নাই। বৃহস্পতিবার রোজা রাখছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, দেখছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই।
বয়ান করে লাভ হবে কি? তো জানেই না যে দয়াল নবীর পবিত্র নাম শোনার সাথে সাথে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা ওয়াজিব, না বললে গজব পড়তে পারে। কথা বলা ধ্বংস হয়ে যাবে তুমি। আর একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা, শাফায়াতের কান্ডারি শাফায়াত রাসূল আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা, বলো ইয়া মুহাম্মদ শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, খোদারি খাস নূরে তৈয়ারি যিনি, গায়েবের বাণী যার মুখে শুনি, খোদারি খাস নূরে তৈয়ারি যিনি, বলেন না খোদারি খাস নূরে তৈয়ারি যিনি, গায়েবের বাণী যার মুখে শুনি, দোসরা কোন মাবুদ নাই এক আল্লাহ, বলো দোসরা কোন, মাশাআল্লাহ বলো। নাতে রাসূল বলে তা সুরের মতো এদিকে দিকে চাই পারে না, বুঝছেন? দোসরা কোন মাবুদ নাই এক আল্লাহ, ইয়া মুহাম্মদ, প্রেম থাকলে শোনো বলবো, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, নবীজি আমার নবীজি আদম সফির বাবা, নবীজি আমার কাবার কাবা, আল্লাহু আকবার না, নবীজি আদম সফির বাবা, নবীজি আমার কাবার কাবা, নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা, নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। নবীর শান বলার মতো যদি বলতে পারো, কঠিন রোগ থেকে আল্লাহ মুক্তি দিয়ে দেবে। নালে তোমার ডায়াবেটিস হইবে, পাতলা রুটি খেয়ে বাসমানা হলো, কথা কয় না কা। আমার নবীর শান বললে খুশি হইবে কে? জোরে বলো কে? জোরে 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 বলেন, জোরে বলেন আল্লাহ শব্দটা আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ চাই দেখেন যার জবান খোলে নাই জবান বন্ধ করে দেন আল্লাহ। জোরে বলো আল্লাহ। যেই মাওলায় জবান দিল ওই মাওলা আবার জবান বন্ধ করতে পারে। মুসা আলাইহিস সালামের জমানায় বাজান মুসা নবীর কিতাবের নাম কি বলতে পারেননি? মুসার উপরে যে কিতাব নাজিল হয়েছে এটার নাম কি? কিসসা কাহিনী বললে ভালো বুঝবেন আমি জানি, কিন্তু এই যে কিছু প্রশ্ন করির উত্তর তো পারতেছেন না, এজন্য এটা শেখা লাগবে যে আপনার মুসা আলাইহিস সালামের উপরে যে কিতাব নাজিল হয়েছে কিতাবটার নাম কি? আপনি কোন কিতাবের নাম কি? তাওরাত কিতাব। কথা বলেন না কি কিতাব? তাওরাত। কিতাবের ভিতরে মুসা আলাইহিস সালামের জমানায় একজন আলেম, তাওরাতের হাফেজ, তাওরাতের আলেম ব্যক্তি তাওরাত যখন খুললো তাকাইয়া দেখে খালি মোহাম্মদ লেখা, মোহাম্মদ লেখা, মোহাম্মদ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতবার বলবো ততবার বল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো। কিতাবের মধ্যে কি লেখা? মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য কোরআন শরীফের মধ্যে আবার মুসা নবীর নাম বেশি, আমার নবীর নাম কম। সুবহানাল্লাহ। কারণ মুসা নবীর কিতাবে তো আমার নবীর নাম বেশি আসছিল, টাকা নাকা, এজন্য তারে আবার আমার কিতাবের মধ্যে একটু বেশি নাম দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কান্না এটা তো আপনি জানেন না। নারায়ে তাকবীর। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, কার যুবকের দলেরা, এখনো যারা রাস্তাঘাটে ঘোরো, প্যান্ডেলে আইসা বসিয়া দেখো আমার মাওলা কাকে কবুল করবে আমি জানি না। মুসা আলাইহিস সালামের কিতাবের নাম হলো তাওরাত কিতাব। তাওরাত ওই কিতাবের একজন আলেম কিতাব খুলিয়া দেখে সব জায়গায় লেখা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাথাটা গরম হইয়া গেল, বলে কিতাব হইল মুসা নবীর, আমগো নবী নাম থাকার কথা বেশি মুসা নবী, সেই জায়গায় কেন
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে আরো হাজার হাজার বছর পরে, তার নামটা অগ্রিম এত খবর দেওয়ার কি আবার ঘটলো, এত নামটা কেন, মানে মেজাজ খারাপ হয়ে গেছে নাউজুবিল্লাহ কান্না। ও পাগল কি মানুষ ছেলে? হ্যাঁ পাগলে মানুষ ছেলে, গৌর আল্লাহ মানুষে মানুষ ছেলে, গরুতে ছেলে ঘাস, চাষি বেড়ায় তালাশ করে কোন জমিতে তার ভালো চাষ, খেত গুনে তার ফসল ভালো, দুধের গুনে ঘি, বাপের গুনে বেটা ভালো, মায়ের গুনে ঝি, একুল ভাঙ্গে ওকুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলা ধনী আব্বু ফকির, সন্ধ্যা বেলা ফেরাউনের লাশটা দেখছি মোবাইলে মিশর জাদু ঘরে, খায় না কোনো পোকা মাকড়, সবাই ঘৃণা করে, বড়র বড়াই করলে খোদার রহমত আসে না, নিজেকে ছোট মনে করি বা সদা, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আল্লাহ তাআলা থাকে সদা নম্রতার হৃদয়। কথা কয় না, কথা কয় না, মেজাজ গরম হয়ে গেল, শুনতে পারলো না, যখন নাকি বাজান দেখে বেশি বেশি নাম দেখা যায়, মেজাজটা টন হয়ে গেছে, হট হয়ে গেছে। বাবা কলম একটা লইয়া ওই তাওরাতের আলেম তোমার আর আমার নবীর নাম মুবারক তাওরাত কিতাব থেকে কাটতে আছে, নামেরা বাদ দে, এরা কাটতেছে, সব কাটতেছে, নাউজুবিল্লাহ কর না, সব নাম তাওরাত কিতাব থেকে একটা 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 করিয়া সবগুলা কাটা যখন ধরলো, অর্ধেক নাম কাটতে না কাটতেই দেখে পিছন দিক বাবা গুইসা হইয়া গেছে। কার সাথে মাস্তানি করো? নারায়ে তাকবীর। অর্ধেক শরীর মাস্তান, আল্লাহু আকবার, গুইসাপ হয়ে গেছে, গুইসাপ আসেনি এলাকায়, গুইসাপ কি আস মুরগির ডিম খায় না, মুরগির বাচ্চা ধরে না, ধরে না, গুইসাপ আব্বু সেনসেন, এই মুরব্বি সেনসেন আস্তা খাইয়া লাই দরিয়া, গুইসাপ এই সাইডে ফাও দেখছেন, দেখতে একদম কুমিরের মতো দেখা যায়, কথা কান লাগা, ওইটার নাম গুই, আমাকে বরিশালে কয় গুই, সাপ পরে কয় একদম ডাইরেক্ট গুল গুল কয়, কথা কান লাগা। আল্লাহর বান্দারা ওই সাপটা আসছে কোথা থেকে, এই তো ঘটনা। নারায়ে তাকবীর। যখন নাম কাটা হয়ে গেল, পুরা গুইসাপ হয়ে গেল, পুরা কি হয়ে গেছে, গুইসাপ পুরো এখন গুইসাপ, এখন 2-3 দিন গেছে, পেটে ক্ষুধা লাগছে না লাগে, ভাত খাইতে পারবে, কি খাইবি, আস মুরগি না, আস মুরগি খায়। তারপরে মাওলার দরবারে কান্দে কান্দে বলছে, মালিক রে, মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলছো, আলেম তোরে তো আমি চিনছি, কি কাজ করছো? হুজুর আপনার উপরে তাওরাত কিতাব নাযিল হইল, ওই কিতাবের উপরে আমি এত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দেখছি, আমার সহ্য হয় নাই, বরদাস্ত হয় নাই, নামগুলা খাইতে দিলাম। মুসা কয়, করছো কি সর্বনাশ, কি করছো, এনার উম্মত হইতে তো আমি পারলাম না, আরে আমার ইচ্ছা তো এনার উম্মত হওয়া। নারায়ে তাকবীর। আপনারা কার উম্মত? ওই তার উম্মত, যার উম্মত হইতে চায় কারা? জোরে বলেন না, তার উম্মত হইতে চায় কে? अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों जहान का दुल्हा हमारा नबी। बोलो दोनों आलम का, আমার নবীর শান বলো, আশিকের মতো পাগল দাও না, বলো दोनों जहान का बड़ा दुल्हा हमारा नबी, सबसे वाला की आला हमारा नबी। যার উম্মত হওয়ার জন্য এখনো একজন নবী প্রথম আসমানে অপেক্ষা করতে আছে, নাম হইল ঈসা আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোন, আমার যুবকের দলেরা, ঈসা আলাইহিস সালাম কি নবী হয়ে আসবেন, উম্মত হয়ে আসবেন? কি হয়ে আসবে? তাহলে আমাকে ভাই লাগে, কথা কয় না, আমাকে কি লাগে? একবারের জন্য এই কথা আর জীবনে বলবেন না উনি নবী হয়ে আসবে, তাহলে কোরআন হাদিস মিথ্যা হয়ে যাবে, কথা কয় না, একবারের জন্য বলবেন না, কারণ আল্লাহ নিজে বলছে
খাতামান নবী, আমার নবীর পরে আর কোন পৃথিবীর মুখে আর একটা নবী আসবে না। একথা কার? আপনি যদি আবার বলেন যে ঈসা নবী আসবে, বোকার মতো একটা কথা বলেন, ঈসা নবী না বলে আমাকে নবীর উম্মত, মানে নবী নবী না। আরে তাকবীর! আগে ছিল, এখন আসবে উম্মত, কথা কয় না কা? এরা আগে নবীগিরি করছে, এখন ডেট নাই, কথা কয় না কা? এখন আসবে কি হইয়া, জোরে বলো কি হইয়া, কি হইয়া আসবে জোরে বলো। আল্লাহর বান্দারা, পর্দা আলের মা বোনেরা, এখন গুইসাব বলতেছে মুসা নবী রে, উম্মত তো মুসা নবী বলতেছে, মুসা নবী গো আপনার কাছে আরজি, আমার জন্য দোয়া করে, মাওলায় যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা পাওয়া। হুজুর আমি তো ভুল করে ফেলেছি, সুবহানাল্লাহ বলেন। হুজুর তারে যদি আমি না পাই, আমি যদি মাপ না চাইতে পারি, আমার তো উপায় নাই। আপনি দোয়া করে যান, আমরা তো নবী মুসা, আপনি দোয়া করেন, আপনার নবীদের দোয়া আল্লাহ কোনদিন ফিরায় না। আল্লাহ আকবার করেন। কোন নবীর দোয়া কবুল না হইয়া পারে, কবুল হবেই হবে। আল্লাহ আকবার করেন না। আপনি তো নবী একটু দোয়া করিয়া যান, যাতে আমি যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সাথে বেয়াদবি করছি তারে যেন আবার পাই। এজন্য বোঝেন, হকুল ইবাদ, বান্দার হক বান্দার সাথে সম্পৃক্ত, আল্লাহর হক। তাহলে মুসা আলাইহিস সালাম পারতো না যে তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যাইতে হইবে না, আমি মুসা নবী আল্লাহর তরফ থেকে তোমার মাপ চাইতেছি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারে মাপ না করবে, স্বয়ং খোদাও তারে মাপ করতে পারে না। আল্লাহু আকবার বলেন না, ওই ক্ষমতাই তার নাই। নারায়ে তাকবীর। আপনার মায়ে যদি আপনার মাপ না করে, ওটা আল্লাহই করবে না। আল্লাহু আকবার বলেন। আপনার মার সাথে ভুলবে দিবিল, ওইটাই আল্লাহ মাফ করতে পারে না। আর যেখানে সরদারে দুজাহান তাজদারে মদিনা, তার সাথে গোস্তাকি করলে আল্লাহ কেমনে মাফ করে, কথা বলেন না? মাফ করতে পারবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা এই জায়গায় মনে রাখেন, কিন্তু এটা থইলাম গুইসাব রাখলাম। আল্লাহু আকবার। এখন কেমনে মাফ করতে পারে না আল্লাহ এবং নবীরা বলতেছি, একটু শোনো। আবু হুরায়রা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দরবারে আসা যাওয়া করি, আমার আম্মা ওই লোকটা কাফের, আমার আম্মায় সহ্য করতে পারে না, বরদাস্ত করতে পারে না, বাড়িতে গেলে গালিগালাজ করে আপনারে সহ। নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে যাও, ওই দরবারে থাকিস, ভাত খাওয়ার সময় হইলে আসো কেন, কথা বল না, ওই জায়গায় থাকবি, এখানে আসবি, এখানে কি এভাবে করিয়া গালিগালাজ করে। বোকা মহিলা মানুষ চেনে নাকি মেয়া? বোকা মহিলা কি মানুষ চেনে? আল্লাহু আকবার। এভাবে গালিগালাজ করার ফলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আম্মু তো এভাবে গালিগালাজ করে, আমি একদম আম্মুরে ত্যাগ করে আসছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হুজুর গো, আমি আম্মুরে বললে আসছি। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, তুমি কি বলছো? আম্মুর মুখের উপরে বলছো কি? আল্লাহ আকবার। দোজানের বাদশা জিজ্ঞাসা করতেছে, তুমি তোমার মায়ের মুখের উপরে, কাফের মায়ের মুখের উপরে কি শব্দ ব্যবহার করছো বলো। বলে, আমি এই শব্দ ডাইরেক্ট বলছি, মাগো তোমারে ছাড়তে পারবো, নবী ছাড়তে পারবো না। আমি এই কথা বললে দিয়ে আসছি, মা আজ থেকে মা তোমার বাড়িতেও আসবো না, তোমার খানাও খাবো না, তোমার মা মা কইও ডাকবো না, আর কোনোদিন বাড়িতে মুখ দেখাবো না, মাগো তোমারে ছাড়তে পারি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়তে পারবো না। আল্লাহ আমি সব ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, বেয়াদবি করছো। ও আবু হুরায়রা, তুমি কার নালিশ দাও আমার কাছে? তুমি কার নালিশ দাও? যেই মহিলা তোমার 10 মাস গর্ভে টানছে, যেই মহিলার 32 নাল ছিদ্র করে তুমি দুধ পান করছো, কমপক্ষে তুমি 4 বছর বয়স পর্যন্ত 4 মণ দুধ খাইছো, তুমি তার বিরুদ্ধে নালিশ দিতেছ, আমি দোজাহানের বাদশা। ও আবু হুরায়রা, জানিয়া নাও, জানিয়া নাও, এই জায়গায় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু করার না, আমারও কিছু করার নাই। আল্লাহু আকবার। এই কথার ওজন বোঝেন? এই মাপ দেওয়ার মতো পালাই আমাদের দ্বারে নাই। নারায়ে তাকবীর। মায়ের দাম উনি কত বাড়াই দিয়েছে, নারায়ে তাকবীর। মায়ের স্থানটা উনি কোন জায়গায় নিয়ে গেছে?
যিনি বললে উম্মত বেহেশতে যাইতে পারবে, যিনি না বললে কেউ যাইতে পারবে না। ওই লোকটায় কয়, আবু হুরায়রা তুমি কার বিরুদ্ধে নালিশ দাও? ওই মার বিরুদ্ধে কলম আমিও ধরতে পারবো না, আমার পারমিশন নাই 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 নাই। আল্লাহর বান্দারা, পর্দালের মা বোন, আমার যুবকের দলেরা, তাহলে বোঝা গেল মার সাথেও বেয়াদবি করলে মার মাফ করতে হইবে, নচেত আল্লাহ রাসূল ও জায়গায় কিছু করতে পারে না। আল্লাহর হাবিবের সাথে কেউ যদি গোস্তাকি করে, বেয়াদবি করে, তাহলে আল্লাহর হাবিবেরই মাফ করা লাগবে, আল্লাহ করবে না। করতে পারে, করবে না, কতক্ষণ লাগে? এটা একটা নিয়ম, একটা নিজাম, এটা একটা রুটিন। নারায় তাকবীর। আল্লাহ আকবার। তার মানে বোঝা গেল আপনিও জীবন দশায় যার সাথে বেয়াদবি করছেন, যারে কষ্ট দিয়েছেন, যার মাল ঠকাইছেন, উনি মাফ না করা পর্যন্ত তোর 18 বার হজ একটাও কবুল হয় না। জোরে বলো ভাই, ঠিক আছে? জোরে বলো। একটা নামাজ কবুল হয় নাই, হজ কবুল হয় নাই, রোজা কবুল হয় নাই, টুপি, দাড়ি, পাঞ্জাবি, জুব্বা, বক্তা, বয়ান, মাহফিল জামিল দেওয়া সব সব কি বাস। কারণ যার উপরে জুলুম করছো সে তোমার জন্য প্রত্যেক দৈনিক দীর্ঘ শ্বাস ফেলে, ঘরের মধ্যে বইয়ে কয়, আরে রাস্তাটা দিয়ে আমাকে যাইতে দেয় না, আর ওনার ক্ষমতার শেষ নাই, যদি একটু জায়গা দিত কি হইতো, রাস্তাটা দিয়ে যাইতে দেয় না। এই কথা বলার সাথে সাথে তোমার 5 তলা বিল্ডিং এর লাগে ওনার দীর্ঘ শ্বাস আইসা ধাক্কা লাগে, সব ইবাদত বন্দেগী পানি হইয়া যায়, কথা কন না কা? এই জন্য হকুল ইবাদত হইল যে বান্দার হক, আর হকুল্লাহ ডাইরেক্ট আল্লাহর হক। যেই ভুল আল্লাহর সাথে করছে, আল্লাহর সাথে ভুল কি? 7 বছর বয়সে আল্লাহ নামাজ পড়তে কইছিল, রোজা থাকতে কইছিল, সমস্ত ফরজ হুকুম আমার উপরে 7 বছর বয়সে ফরজ হয়ে গেছিল নাকি? কয় বছর বয়স হয়েছিল? 7 বছর বয়সে সমস্ত ফরজ হুকুম ফরজ হয়ে গেছিল, কথা কন না কা? কয়েকটা বাদে নামাজ, বিভিন্ন কিছু এগুলো ফরজ হয়েছে, কয়েকটা বাদে আর সবকিছুই ফরজ হয়ে গেছিল। 7 বছর বয়সে বাবা নাবালক তো আর হজে যাইতে পারবে না, কথা হয় না? ফরজ হয় এরকম কয়েকটা জিনিস বাদে, নাবালক যাকাত ফরজ হয় নাকি? কয়েকটা জিনিস বাদে, আর নামাজ তো ফরজ হয়ে গেছিল 7 বছর বয়সে। 7 বছর বয়সে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, নামাজি বান্দারা ভালো করিয়া বুঝো, 7 বছর বয়সে তোমার ছেলে যদি নামাজ না পড়ে, বারবার তাগিদ দাও। 10 বছর বয়সে কোন তাগিদ নাই, পিটান শুরু করিয়া দাও, মারো, মারতে মারতে কুত্তার মতো পিটিয়ে মসজিদ হয়ে যাও, ঠিক না বাদে? কথা নবীর কিছু করার নাই বাবা। আমি শুধু অনুবাদ করিয়া বলিয়া গেলাম, গালি দিলে আমি আমার ভিডিও একটাও ভরবে না। যত মন কালা করবার গালি করবা, সব মদিনার রওজায় পৌঁছিয়ে যাবে, ডাইরেক্ট ওখান থেকে তোমার বিরুদ্ধে ফয়সালা হবে। ও আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, কোন আলেম তাদের বাপ দাদার কোনো কেসা খায়নি বলে না, যাহা বলে তা আল্লাহ বলা। নারায় তাকবীর। ও বাবা, বয়ান আর একটু বাড়াবো না, অল্পতে শেষ করে দিব বাবা, না অল্পতে শেষ করে দিব। আর 20 মিনিট, আর 20 মিনিট, আর 20 মিনিট, আর কয় ঘন্টা? পিছন লোক কয় না, পিছনের লোক অসুস্থ হয়ে গেছে, 1 ঘন্টা খাড়া করেন। নারায় তাকবীর। আল্লাহ আপনি কবুল করিয়া নেন, আপনি মন, আল্লাহ মন অনুযায়ী নেকি দিয়া দেন। আল্লাহর বান্দারা, পর্দালের মা বোন, আমার যুবক ভাইরা, 2 সপ্তাহ মুসা নবীর কাছে দোয়া চাইল, আপনি দোয়া করিয়া যান, আমি যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাইয়া যাই। আমার হাবিব যখন দুনিয়ার বুকে আসলো, তাকে পাওয়ার পর ওই গুইসা বাবার মানুষ হয়েছিল। সংক্ষেপে ঘটনা খাইতে দিলাম, জোরে কান সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোন, আমার যুবকের বলতলেরা, তাহলে কি বুঝলেন? যার সাথে ভুল হয়েছে তার সাথে মাপ চাওয়া লাগবে, কথা হয় না কা? এই মাপটা কবে চাবা, এই মাপটা কবে চাবা, এই মাপটা কবে চাবা বলেন? কালকে, 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 তাও তো অনেক দেরি হয়ে যায়, অনেক দেরি হয়ে যায়। তাহলে কি বলেন? কালেন হুজুর আজকে এই মাঠে মাপ চাবো, আজকে মাপ চাবো, কারণ এই মাহফিল জীবনের শেষ মাহফিল হইতে পারে কারো কারো, কারো কারো এই মাহফিল শেষ মাহফিল। আগামীতে মাহফিল হবে, আসবা বহু দূরে।
কথা। আল্লাহর বান্দারা কোনো গ্যারান্টি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আলী তুমি মৃত্যুকে কত দূরে ভাবো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, এই উযু করলাম জামাত পড়তে পারি কিনা। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ও আলী, ও আলী, ও আলী, মৃত্যু তো অত দূরে না রে আলী, ও আলী রে, মৃত্যু অত দূরে না। অজু করার পর তো জামাত আসতে একটু সময় আগে লাগে বাবা। মৃত্যু আলী অত দূরে ভাইব না রে আলী, মৃত্যু হইল এত নিকটে, সালাম ডান পাশে ফিরাইতে পারলা, বাম পাশে ফিরাইতে পারো কিনা, এর মধ্যে আজরাইল ধাক্কা দিয়ে বসতে পারে বাবা। আল্লাহর বান্দারা দেখেন না, বাংলাদেশে দেখেন না, এখন অল্প বয়সে পোলাপান পর্যন্ত হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করিয়া জায়গায় মারা যায়। যুবক কি মনে করছো বিয়ে শাদী করবি, চাকরি বাদা করবি, তারপর মরবি? না, তোর মতো কত যুবক কলিজার টুকরা গাড়ির তলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, কত যুবক পানিতে ডুবে মারা যায়, বিদ্যুৎ চমকাইয়া মারা যায়। তোর মতো কত যুবক কত ভাবে মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করে, তোর মতো কত যুবক কত জায়গায় মারা গেল, ধ্বংস হইয়া গেল। আমার বাংলার জমিনে তো দেখছো 33 বয়সের যুবক, ওই বরিশালের জালকাঠির ছেলে ওসমান হাদিরে মোবাইলে দেখছো নাকি দেখো নাই জানি নাই রে বাবা, অল্প বয়সের ওসমান হাদি বাজান বিয়া করছে 8 মাস, বাচ্চাটার বয়স মাত্র 8 মাস। বাবা বাচ্চাটা তো আব্বার চেহারা জীবনে দেখেও রাখতে পারলো না। আব্বার চেহারাটার কাঠিন এইরকম, আব্বা এতটুকু হাইট ছিল, এতটুকু সৌন্দর্য, ছেলেটার তো তা জীবনে বলতেও পারবে না। 8 মাসের বাচ্চার কতটুকু বোঝে বাবা। যখন জানা যায় লক্ষ 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 লোক সংসদ ভবনে হইছে, ওই এতিম ছেলের চাচাই কোলে করিয়া বাবার লাশটা শেষ ঘরের মতো দেখাইতে আনলো। ওই বাবার লাশটা দেখা একবার বাবার লাশের দিকে চায়, আর একবার চাচার চেহারার দিকে চায়, মনে হয় বুঝাইতে চায় শাশুড়া চাচা আমার কত মানুষ দেখি আমার আব্বাই আর তো আব্বারে পাবে না। দুনিয়ার পাগল আমার বাবা, টাকার পাগল, গাড়ির পাগল, কি করবি টাকা পয়সা দিয়ে কাটতি বুঝতে পারবে, কবরে লইয়া যাবি এরই কপাল ভরা। মনে বুঝো রে মন, খোদা না কাজটা যদি আল্লাহর রাজি খুশি করিয়া, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেজামন্দি না পাইয়া, মানুষের বদদোয়া নিয়ে যদি কবরে যায়, আমার কবরে কি উপায় হবে? আল্লাহ, এই জন্য আমার ভাইদেরকে বলবো, আমার যুবক দলদেরকে বলবো, এখনো রাস্তাঘাটে যারা ঘোরাফেরা করাবো, বাড়িতে যাইতে পারবা কি না তোমারও জানা নাই, আমারও জানা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাইবু মিনাল যামবি কামাল্লা জামবালাহু, তওবা করার মতো করো, জীবনের শেষ মনে করিয়া তওবা করো, ডাক দাও আমার মালিকের, ডাক দাও আল্লাহ, জোরে ডাক দাও, জোরে ডাক দাও, যুবকেরা জোরে ডাক দাও আল্লাহ আমার দয়ার মাওলা। বাবা মাওলার দেখো নাই জন্য মাওলার জন্য দরদ হয় নাই। একদল মানুষ এমন আছে না দেখলো আল্লাহরে অনুভব করতে পারে তারা, বাবা তাদের কলব এমন পরিষ্কার হয়ে গেছে, আল্লাহ নিজে বলে কোরআনের ভিতরে, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। ওদের কলবটা ইবাদত করতে 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 জিকির দিতে 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 কোরআনের তেলাওয়াত শুনতে 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 করতে 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 ওদের কলবটা এখন এমন পর্যায়ে ঝকঝকা ফকফকা পরিষ্কার হয়ে গেছে, ওরা জাহান্নামের বয়ান সহ্য করতে পারে না। জাহান্নামের বয়ান শুনলে চোখ দিয়ে দর দর করে বাড়ি মারে, কবরের আযাব বয়ান সহ্য করতে পারে না। কবরে আযাব বয়ান শুনলে দেখবেন প্রত্যেক বান্দার মাথা নিচু ঝুঁকাইয়া কান্দে আর কয়, রে আমার মাওলা রে, ওরে দয়ার
একা একা কেমনে থাকবো কবরে পর্দা উঠা কথা বলো আমার মাওলা রে তুমি সারা যুবক পাউদর্শী তুমি সারা কেমনে থাকবো কবরে। ও বাবা সবাই কাঁদতে পারবে না, কারণ সব জমিতে সব ফসল হয় না। আব্বু আপনাদের এলাকায় যাও হয়, ওটা আবার বরিশাল হয় না। বরিশালে এখন খেতে তরমুজ আছে, আপনাদের এলাকায় তো তরমুজ দেয় না। আমাদের খেতে তরমুজ ভালো হয়, কারণ ওটা পেলে দোআঁশ মাটি বাবা, ওটা জমিন ভালো। ওখানে যা লাগাইবেন তাও হইবে, যা লাগাবেন তাও হবে, যা লাগাবেন তাও হবে। ওখানের মাটিতে চরমনের পিরায়, শশিনের পিরায়, দেলার সাইদি হয়, কুয়াকাটা জন্ম নেয়। ওখানের মাটি এত উর্বর, যা লাগায় তাও হয়, যা লাগায় তাও হয়। কত বলি আল্লাহ ওই মাটিতে সৃষ্টি হয় না রে। কপাল নাকি বাবা পড়ছো, মন্ডায় কি চায় না একটা ছেলের আলেম বানাবা, বক্তা বানাবা, বড় আলেমের বাপ হবা। মন্ডায় কি চায় না খালি এইটাই মনে চায় বরিশাল আনবা, খালি এইটাই মনে চায়নি বরিশাল আনবা। কমাল হোক, এইটাই মনে চায় খালি বরিশালটা ভাড়া করে আনবা, বরিশাল আনবা। না না না, মুসাফির আমি আমার দ্বারা বইয়ের কাম ধর বলো মালিক একটা ছেলে দাও চরগুলের পীরের মতো, একটা ছেলে দাও শাহজালালের মতো, একটা ছেলে দাও কুয়াকাটা হুজুরের মতো দাও 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 দাও। আমার আল্লাহ নিজে বলছে কোরআনের বাণী, তুমি বিশ্বাস করবা কিনা জানি না। আমার আল্লাহ বলছে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার ভান্ডে মালের অভাব নাই, কথা করে ডাকতে জানি না। কোন ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না। আরে দেখো না যারা কান্দে তাদের ডাকটা মাওলার আরশে চলে যাইতেছে, তাদের ডাকটা মাওলার আরশের পর্দা টাস টাস করে ভেদ করিয়া মাওলার আরশের দরজায় চলিয়া যাইতেছে। ডাকার মতো ডাকো 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 ডাকো। বাবা তাকাই দেখো বাবা, তুমিও নামাজ পড়ো, এই মানুষগুলো নামাজ পড়ো, যাদের চোখে পানি দেখা যাইবে ওদের নামাজ আর তোমার আমার নামাজ ভাইয়া না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বয়ান করছে, বাবা আমি শুনাইয়া গেলাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছে, ও আরাইয়াজার উম্মতেরা, তোমাদের নবী যখন নামাজ পড়তে রাত্রে দাঁড়াইতো, পাও দুইটা ফুলিয়া এইরকম মোটা হইয়া যাইতো, আর চোখ দিয়া পানি দর 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 করিয়া ভরতো। মনে হইতো যে হালকা বৃষ্টি হইতেছে বাবা। হালকা বৃষ্টি হইলেও তো টিনের মধ্যে আলাপ পাওয়া যায় বাবা। আমার নবী নামাজ পড়তো, মনে হয় যে হালকা বৃষ্টি হইতেছে, চোখ দিয়া পানি দর দর করিয়া পড়তো। আর তোমার আমার তো ট্রেনিং নাই বাবা, পারিও না কানতে, হাজারো চেষ্টা করিয়াও দেখছেন পানি চোখে আসে না। মনে বুঝাই না, ওরে মন তোর নামটা মনে হয় জাহান্নামের খাতায় উঠেই গেল মনে হয়। কত মানুষ কান্দে, তুই কেন কানতে পারো না? ওরে দয়ার মাওলা রে, ভাই বলেন পাউদর্শী পাউদর্শী বাবা, ওরে মায়ার মাসুক রে, টাকার এত পাওয়া আজরাইলে, টাকার এত পাওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছে, আমার উম্মতেরা মালাকুল মউত আজরাইল যখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকে হাত দিছিল, আমার মনে হইতেছিল তাম দুনিয়াটা মনে আমার বুকের উপরে চাপাইয়া দেওয়া হইতেছে। এইভাবে কষ্ট যদি দয়াল নবীর হয়, তোমার আবার কি উপায় হবে? উপায় নাই রে, বলো উপায় নাই। যুবক কান্দ, চোখের পানি ভালো না, উপায় নাই। আল্লাহ সারা
ওই কবরে আপন নাই, ডানে মাটি, দেখেন তো বামে মাটি, নিচে মাটির বিছানা। ওই কান্দে চাই, ওই তাকাই দেখো কারে কান্দাই আল্লাহ, তারে কান্দাইতেছে, কারে ভালো লাগে তারে কান্দায়, কারে ভালো লাগে তারে কান্দায়, তারে কান্দায়। বিছাইয়া দেখো কার মানা, এই মাঠে কার জানি আব্বা না, কে জানি বললা বড় এই আব্বারে দেখে নাই, মার চেহারা কেমন ভুলিয়ে গেছে। এই মাঠে থাকতে পারে যার মাও নাই বাবাও নাই, এই মাঠে থাকতে পারে জানি না কার মার কবরে জানি এখন আগুন জ্বালাইতেছে আল্লাহ আল্লাহ, আর আব্বার কবরে জাহান্নামের আগুন দাও আল্লাহর বান্দারা, এক কবরপুরের যাত্রী আমার বাবারা, তোমাদের সাথে আমার জায়গা জমির কোনো ঝগড়া নাই, কোন আল্লাহ লেনদেনের ঝগড়া নাই। যত ধমক দিছি, যত রাগ করছি সব মাওলার জন্য। একটা মানুষ দেখিনি চোখের পানি ফেলাই আমার মাওলার লইয়া কবরে যাইতে পারে কিনা। তুমি যদি আমার মাওলারে রাজি খুশি করার মতো কইরা কবরে যাইতে পারো, হাসরের ময়দানে আমারে দেখলে বলবা হযরত আপনার বয়ানের বদৌলতে আপনার সামনে বসে আমি এক পুরা চোখের বাণী ফেলাইয়া দিছি, ওই চোখের বাণী আমার মাওলায় কুদরতের বোতলে ভরিয়া রাখছে। আমার মাওলায় কুদরতি বোতলে মাঠে এখন নামাইতেছে। একদল ফেরেশতা বোতল লইয়া প্রত্যেক বান্দার চোখের ধারে বোতলটা ধরিয়া দাঁড়াই রয়েছে। যত বড় আপন চোখের বাণী বায়া 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 আল্লাহ, ওই চোখের বাণী আল্লাহ সব বোতল জাত করিয়া রাখবে। যখন নাকি হাসরের মাঠটা কায়েম হইয়া যাইবে, জমিনটা তামার হইয়া যাবে। বাবা তামার জমিন কেন হবে? বলে এই জন্য হবে, আল্লাহ মুরব্বীরা বলে তামার ভিতরে দেখবেন তামার পাতিলায় বিরিয়ানি পাক করিয়া রাখে, গরম বেশি থাকে বাবা। তামা একবার গরম দিলে একবার হিট হইলে বাবা ওই হিট কয়েক ঘন্টা থাকে বাবা। আমার মাওলায় হাসরের মাঠটা তামা দিয়া সৃষ্টি করবে, না পারমানেরা দাঁড়াইয়া থাকতে পারবে না। পায়ের থেকে তাপে মাথার গিলুগুলা টকবক টকবক করে ফোটা শুরু করিয়া দেবে আল্লাহ। মাথার গিলুগুলা টকবক, ভাত ফুটতে দেখছো বাবা, ভাত ফুটতে দেখছো, ভাত যেমন টকবক 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 করিয়া ফোটে বাবা, এক একটা না পারমানের মাথার গিলুগুলা টকবক 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 করে ফুটে শুরু করবে, মাথার বাড়িটা টাচ করে ফাটিয়া যাবে। আল্লাহ সাইয়া দেখেন তোমারে কারা ভয় করছে মাওলা, কবরে আযাবের কারা বিশ্বাস করছে আল্লাহ। সাইয়া দেখো আল্লাহ কোন যুবক জানি মা হারাইয়া বাবা হারাইয়া কান্দে, আরে কবরের আযাব, তোমার মার কবরে সাপ ঢুকে কামড়াইতেছে, তোমার মায়ের কবরে এক না দুই না 99টা সাপ তোমার মার কল্লার ভিতরে পেঁচাইয়া কবরের মধ্যে লটকাইয়া ওই কবরে এমন জোরে জোরে কামড়ায়, ও মা গো। ওই মেয়ে 10 মাস 10 দিন ধরে গর্ভে রাখছে ভাই, ওই মায়ের কেমনে ভুলিয়া গেলা। আজকে মাহফিলে বইয়ে যদি মুসাফিরের সামনে একটু কাঁদতে পারো, আল্লাহ নবী বলছে হাদিসে মুসাফিরের দোয়াও কবুল হয়, পর দোয়া কবুল হয়ে যায়। মুসাফিরের দ্বারে বইয়ে যদি বুকাইয়া বুকাইয়া ওরে মার চেহারাটা মনে কইরা ডাক দিতে পারো যদি, মা গো মা, আরে মা গো তোমারে কত বছর দেখি না, এই যে সামনে রমজানের ঈদ আসতেছে বাবা, আমি তো মায়েরে পাবো আব্বারে ভাবো। এই মাঠে যাদের মা নাই বাবা নাই, তারা ঈদের দিন এতিমের মতো বাবা, এতিমের মতো ঈদকে মারতে গাইয়া পাগলের মতো পয়সা থাকবে, আর বলবে ছেলেরা আমার মাও নাই বাবাও নাই, ওরা মা গো আমি কার কাছে দোয়া নিতে যাব, আবার ভাবে কেউ নাই। আল্লাহ চাই দেখেন কারা কান্দে, আল্লাহ আল্লাহ গো আপনি তাকাই দেখেন কার মায়ের কথা মনে হইয়া গেছে,
আল্লাহ সাইয়া দেখেন কারা কারা কান্দে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে হাশরের মাঠটা যখন তামার জমিন হবে বাবা, এই যে সূর্যের তাপ তাই তো আমরা সহ্য করতে পারি না। আর আল্লাহ রাব্বুল আলামিনের সূর্যরা মাথার এক বিলস্তি করে আইনা সাইরা দেবে ঝপাত করিয়া, যখন সারিয়া দেবে বাবা ওই সূর্যটার তাপ কত জানো বাবা? বিজ্ঞানীরা বলছে যে এই সূর্য আমাদের দিকে ফিরিয়া রয়েছে, এই সূর্য নাকি বাবা একটা মুখ দিয়ে দুনিয়ায় তাপ দিতেছে, এর 12টা মুখ আছে বাবা এইরকম উপরের দিকে বাবা। আল্লাহ একটা নাফরমানের মাথার উপরে বাবা ওই 12টা মুখ উপর করিয়া যাও সারিয়া দেবে, বাটিটা ঠাস করে ফাটিয়া যাবে। ওই মাঠের মধ্যে জাহান্নামীরা যখন চিৎকার মারা শুরু করিয়া দেবে বাসা, আমার মাওলায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মদিনায় ঘুমাইয়া রয়েছে বাবা, সেই নবী মদিনায় বইয়া তোমার আমার জন্য কান্দে। আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই, আমার নবী উম্মতের দেওয়ানা, উম্মতের পাগল বাবা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখবে উম্মত গুলার মাথাটা ফাইটে যাইতেছে বাবা, উম্মতেরা তামার জমিনে দাঁড়াইয়া থাকতে পারতেছে না, আল্লাহ রাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকাইয়া দেখবে জাহান্নাম গুলা হাসরের ময়দানে ক্যাত ক্যাত শব্দ দিয়ে ঢুকে যাইতেছে, আর জাহান্নামের জবান দিয়া বাইরিতেছে হাল মিম মাজিদ, আমাদের পেটে ক্ষুধা লাগছে, খানা দাও খানা দাও খানা দাও, আমাদের পেটে বড় খুদা হাল মিম মাজিদ, এই বড় বড় ডাক দেবে আর হাসরের মাঠের মধ্যে জাহান্নাম গুলো গুরিম গুরিম আওয়াজ দেবে। আমার নবী ওই সময় একটা চিৎকার মারিয়া আল্লাহর আরশের নিচে ঠাস করে সিজদায় পড়িয়া যাইবে, সিজদায় পড়িয়া বলবে মালিক রে ওই জাহান্নাম থামা, আমার একটা উম্মত যদি ওই জাহান্নামে থাবা দিয়া খাইয়া বলে ও নবী জানিয়া ও মাওলা জানিয়া না, একটা উম্মত যদি জাহান্নামে থাবা দিয়া খাইয়া বলে আমি নবী কিন্তু জান্নাতে যাব না, আল্লাহ আমি নবী জান্নাতে যাব না যদি একটা উম্মত থাবা দিয়ে জাহান্নাম গিলিয়ে ফেলায়। আল্লাহ তোমার জাতের কসম সেবাতের কসম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাব না। কত উম্মতের পাগল নবী, আমার দিকে তাকাও, উম্মতের পাগল নবী, ওই নবীর একদিন কালে দরুদ ও সালাম হইয়া শোনাইলাম না, দরুদ শরীফ পড়িয়া একদিনও নবীর শানে পাঠাইয়া দিলাম না। কয়বার দরুদ পড়েন বাবা দিনের ভিতরে, একবারও নবীর কথা মনে হয় না, একবারও কান্না আসে না। আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোন আমার, যুবক ভাই আমার দিকে তাকাও, এদিকে ওদিকে তাকাইও না, কপাল পুরিও না। লঙ্গি পরলে তালি দেওয়া যায়, জামা পরলে তালি দেওয়া যায়, 3.5 হাত কপাল যদি কারো পুড়িয়া যায় ওরা তালি দেওয়ার মতো আর কিছু নাই। আল তাকদির লা ইয়ারুদ্দু, এই তকদির কোনোদিন রদ হয় না, চাহলে আছে তাহা হবে। হ্যাঁ তকদির রদ হইতে পারে কোনো ভালো মানুষের দোয়ায়, মা বাবার দোয়ায়, সবে কদরের দোয়ায়, সবে বরাতের দোয়ায়। মসজিদে যাইয়া কাইন্দ, যায় নামাজ লইয়া কাইন্দার বইল মালিক আবার তকদিরটা পরিবর্তন করিয়া দাও, আমার মতো নাফরমান তুমি যদি কবুল না করো আমার যাওয়ার জায়গা না। আল্লাহর বান্দার আল্লাহ পারে কি পারে না। হাসরের মাঠে জাহান্নাম যখন গুরিম গুরিম আওয়াজ করিয়া ঢুকবে আমার মাওলায় তখন ফেরেশতারে বলে, ফেরেশতারা আমার দোস্তে যেহেতু জান্নাতে যাইবে না উম্মতের মায়ায়, ও ফেরেশতারা তাড়াতাড়ি করো, বোতলগুলা কোথায়, বোতলগুলো নিয়ে আসো, কইবে কোথার বোতল, তাই নিয়ে আসো। বোতলগুলা নিয়ে বোতলগুলার মুখ খুলিয়া, শিশির মুখ খুলিয়া আমার মাওলা কইবে ফেরেশতারা জাহান্নামের গায়ে ছিটাইয়া দাও। আল্লাহর হাবিবের সামনে বইসা যখন ওই বোতলের পানি ছিটাইয়া দেবে জাহান্নাম পিছনের দিকে ভেগে যাবে, দৌড়াইয়া দৌড়িয়া ভেগে যাবে। নবী জিজ্ঞাসা করবে মালিক ও আল্লাহ এই পানিগুলা কোন পানি, এত দামি কেন, জাহান্নাম খাকা করে আসছিল কেন ভেঙে গেল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের উত্তর আল্লাহ কইছে যে আল্লাহর 2,000 বৈশা তোমার উম্মতরা জাহান্নামের ভয়, কবরের ভয় একজন আলেমের সামনে বইয়া কান্না করিয়া দিছিল রে, ওই পানি আমি বোতল ভরিয়া রাখছি গো।
আজকে যেই হাসরের মাঠে মায় সন্তান চেনে না, সন্তানের মায় চেনে না, স্ত্রীর স্বামী চেনে না, ভক্তারে শ্রোতায় চেনে না, শ্রোতারে ভক্তা চেনে না, পীরের মুরিদে চেনে না, মুরিদের পীর চেনে না, ইমামের মুসল্লি চেনে না, মুসল্লি ইমামের চেনে না, জনগণ নেতা চেনে না, নেতায় জনগণ চেনে না। আমি মাওলা এই জন্য বোতল ভরিয়া পানি রেখে দিছি, হাসরের মাঠে জাহান্নামের মধ্যে পানি ছিটে গেল, যার নাম পিছনে ভেঙে গেল। এই জন্য কান্নার বড় দাম, কান্না সারা জীবনে কিছু হয় না। আমার শায়েখ মুর্শিদ সরবরাহ জমিনে ফজলুল করে আল্লাহু আকবার কালা মানিক রহমাতুল্লাহ সারা জনম কানছে বাবা, সারা জনম কানছে। মরার আগে আগে বাবা তার ছেলে ফয়জুল করিমের হাত এই ঢাকা পার্ডেম হাসপাতাল, আল্লাহর কুতুব ভর্তি, আল্লাহর কুতুব হাটলা, ছেলের হাতটা ধরেছে। বাবা আল্লাহ কি আমারে মাফ করবে? এত ইবাদত বন্দেগী করছে, তারপরও তাদের কবরের ভয় যায় নাই। আপন ছেলের হাতটা ধরে কয় বাবা ফয়জুল করিম রে আল্লাহ কি মাফ করবে আমারে? কত কবরের আযাবের ভয় ভাই ভাই। তুমি তো পাথর হইয়া বইয়া রয়েছো, তোমার তেলে তো নরম নাই, তোমার আমার চোখে তো পানি আসে না। এই মাঠে তাকাইয়া দেখো কার চোখে প্রথম পানি দেখা গেছে, যার চোখে প্রথম পানি দেখা গেছে ভাই আল্লাহ তার নামটা কাটতে দিয়েছে জাহান্নামের খাতা থেকে, তারে আল্লাহ জাহান্নামে নেবে না। মা মারা গেলে কান্না আসে, বাবা মারা গেলে কান্না আসে, ব্যবসায় লস খাইলে কান্না আসে। আমার নবীরে যে হারাইছো কেন কান্দো না? আমার মাওলারে বেজার করছো। যুবকেরা তাকাও, কোন আল্লাহর বান্দারা কান্দে? সাইয়ে দেখো, সাইয়ে দেখো, সাইয়ে দেখো, কার মা নাই, কার বাবা নাই, কার আব্বার কবরে আগুন জ্বলে, জাহান্নামের সাপ কাটা শুরু করার জন্য আমি এশারের নামাজ পড়াইয়া হুজুর ঘরের ভিতরে আইসা খুঁজি আমার তিনটা ছেলেরে পাই না। পুরা ঘরটা তন্ন তন্ন করলাম, এতিমদেরকে পাই না। এই ঘটনা যেদিন আর মায় মারা গেছে সেই দিনের ঘটনা। আমি পুরা ঘর তালাশ করলাম, পাই না। আমার মায়ের বাড়ি তালাশ করলাম, পাই না। ওদের চাচা চাচির দ্বারে তালাশ করলাম, পাই না। ওদের নানা বাড়ি ফোন দিলাম, পাই না। খালার দ্বারে গেছে, তাও যায় না। হুজুর তালাশ করতে করতে রাত 1:30 2টা বাইজা গেল। হুজুর আমি আস্তে আস্তে মোবাইলের লাইটটা জ্বালাই, ওর মায়ের যেই জায়গায় দাফন দিছে কবরের দিকে আমি রওনা করলাম, যেই জায়গায় দিনে দুপুরও কোনো মানুষ যায় না। হুজুর রাত্র বাইজা গেছে তখন 1:30 2টা। আমার লাইটটা যখন কবরের উপরে পড়লো, তাকাইয়া দেখি আমার তিনটা ছেলে মায়ের কবরের উপরে পড়িয়া গেছে। কবরের মাটিগুলা উড়াইয়া ভালাইছে, কবরের পাশ সরাইয়া ভালাইছে। আমার এই 1.5 বছরের ছেলেরা কবরের মধ্যে ওর মাইজে ভাই রাখিয়া দিয়েছে, মায়ের দুধের সাথে লাগাইয়া দিয়েছে। ছোট ছেলেটা 1.5 বছরের বয়স, আর মায়ের দুধের লাগে লাগাইয়া মাইজা ছেলেটা মায়ের সুমায়ের মা ওঠো, আমরা বড় বড়, আমরা না হয় ভাত খাইতে পারি, আমার ভাই তো দুধ খায়। ও মা আমরা 2 ভাই ভাত খাইছি, ঘরে কি খাওয়াবো মাগো? ও মা আর সহ্য করতে পারি নাই মাগো। ও যখন ছোট ভাই, আমরা তো 2টা বড় ভাই, ও যখন কান্দে, আমরা ভাই হইয়া কেমনে সইব মাগো? ভাই ভাইয়ের কষ্ট সইতে পারে না ভাই, বড় ভাই ছোট ভাইয়ের কষ্ট সইতে পারে না। বড় ভাই জীবন শেষ করে ছোট ভাই জন্য, বুইনের জন্য। আরে ওই মেজ ছেলেটা মায়ের সুমায়ের মা ওঠো, ও মা আব্বার সাথে রাগ করছো, আব্বাই ভালো না, ও মা ওঠো। এতিমের কান্না আমার মাওলাই সহ্য করতে পারে না। ওই মেজ ছেলেটা মায়ের সুমাদার কয় মা আমরা না হয় ভাত খাবো, আমাকে ছোট ভাই তো দুধ খায় ভালো। আমার আব্বার সাথে রাগ করিয়া মা তুমি এ জায়গার কয়দিন থাকবো? ওঠো মা, ও মা তোমার নিয়ে ঢাকা যাইয়া লাগলে কাজ করিয়া খাবো। ও মা তারপরও আর রাগ করিও না।
ও মা ওডো আল্লাহ সাইয়া দেখো এতিমেরা কান্দে আল্লাহ ময়দানের দিকে তাকাই দেখো বুড়া মানুষও কান্দে কত দাড়ি বাঁকা মানুষ মামা কইয়া কান্দে আল্লাহ কত মানুষ কবরের আযাবের ভয় কান্দে আল্লাহ আল্লাহ কোন যুবকের মায়ে জানি হাসপাতালে ভর্তি অসুস্থ বড় ছেলেটা দাঁড়াই রয়েছে মেজো ছেলেটা কত করুণা করে মায়ের সাথে ও মা তোমার নিয়ে আমরা 3 ভাই ঢাকা যাইয়া রাস্তায় ইট ভাঙ্গা খাবো মা ওই এতিমেরা তো জানে না আর মায়েরে ভাবে না এমন ধন্য মায়ের সন্তান আসুনি গ্রামে বাবা যার মায়ের ধন্য যার বাবায় ধন্য আমি মুসাফিরের দোয়া নেওয়া এই হাত দিয়া বাইতুল্লাহ শরীফ করছি আল্লাহর হাবিবের রওজার বিলাপ করছি ভাই এই ঠোঁটনা দিয়া হজরে আসওয়াদে 2 বার চুমা দিছি ভাই আমি মুসাফিরের সামনে কি পারবা বুকের পাতা শক্ত হইবে বাবা আমার সামনে কি দাঁড়াইয়া ওয়াদা দিতে পারবা আর দাড়ি কাটবা না আর নবীরে কান্দাবা না আমার নবীর কলিজায় আর বেলেট লাগাবা না আসো কারা কারা কে আসো আর দাড়ি কাটবা না কোন কোন যুবক আছে এই ময়দানে আমি 2টা যুবক দেখতে চাই আর দাড়ি কাটবা না বেলেট লাগাবা না কোন মায়ের পাগল কোন আব্বার পাগল হাত উঠাইতে পারো বাবা হুজুর আমি দাড়ি রাখবো আর দাড়িতে বেলেট লাগাবো না পাক্কা ওয়াদা যদি দিতে পারো হাত উঠাই দাও আল্লাহ হাত উঠাও আল্লাহ দাঁড়াই যাও খবর খুলিয়ে যাবে দাঁড়াই যাও যুবক ভাই দাঁড়াই যাও এ মায়ের পাগল বাপের বেটা দাঁড়াই যাও ও ধন্য মায়ের সন্তান ধন্য বাপের বেটা দাঁড়াই যাও এ কে দাঁড়িয়ে রাখতে পারবা দাঁড়াই যাও আর দাড়িতে বেলেট লাগাবা না আর দাড়িতে কোনোদিন বেলেট লাগাবা না এ যুবক একটু তাকাই দেখেন আপনারা কোন মায়ের সন্তান দাঁড়াইলো আমার সামনে দাঁড়াই থাকো বসিও না দাড়িতে বেলেট লাগাইও না আমার নবীর মা নাই ও যুবকেরা আমার নবী এতিম দাঁড়াইয়া থাকো আর দাড়িতে বেলেট দিও না দাড়িতে বেলেট লাগাইও না নারাই থাকবে যদি পারো দৌড়ি আইসা আমার এই পাগড়িটা ধরো এটা মক্কা মদিনা গেছে আয় পাগড়িটা ধরে ওয়াদা দিয়া যাও ধরতে সামনে যারা আসো ওয়াদা করো আর দাড়ি কাটবা না আর নবীরে কান্দাবা না কষ্ট দেবা না এ মায়ের পাগলে বসিয়া থাকিস না আসিয়া পাগড়ি ধরো ওয়াদা করো অমরুপীরা তাকাই দেখেন ওরা ওয়াদা দিতেছে আর দাড়ি কাটবে না আর দাড়ি ছাড়বা না কার মা নাই কার আব্বা নাই কার মায় অসুস্থ কার আব্বায় অসুস্থ কার জোরের ভাই নাই কার বোন নাই পাগড়ি ধরো ওয়াদা করো আর দাড়ি কাইতো না যুবক কান্দ তোমার বন্ধুর মা নাই তোমার ক্লাসমেটের আব্বা নাই ও ভাই তোমার আব্বা আছে মা আছে যেন কান্না আসে না আর যারা এতিম তাদের চোখে পানি দেখা যায় আল্লাহ এই সোনার ছেলের আমার পাগড়ি ধরছে আল্লাহ ওদের ছবিটা আল্লাহর হাবিবের রওজায় দেখাই দাও বসো আলহামদুলিল্লাহ এই জায়গায় বসো আর করে যাইও না এই জায়গায় বসো নারায়ে তাকবীর ও ভাই ওয়াদা করে ফজরের নামাজ থেকে 1 ওয়াক্ত নামাজ আর জামাত তরক করব না জামাতে আদায় করব কারা কারা জামাতে আদায় করব 5 ওয়াক্ত নামাজ জামাত করব নারায়ে তাকবীর হাত উঠান আল্লাহ হাত কবুল করে নেন 2 হাত যারা উঠাইলো 2টা ভেস্ট দিয়ে দিয়েন আল্লাহ 2টা বিপদ আবাদ দূর করিয়া দিয়ে দোজাহানের কল্যাণ আর মুক্তি দান করে দিয়েন আল্লাহ ওয়াদা করেন আর হকুল এবাদ বান্দার হক ঠকাবো না লাগলে কম খাবো হারাম খাবো না আল্লাহর বান্দারা হাত নামাও আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাকে আমাকে আল্লাহর আশিক পাগল নবীর উম্মত বানাইয়া কবরে নেয় এই যে যুবকেরা সোনার ছেলেরা মাহফিল বসে আপনারা বেজার হইছেন বেজার আর নাই কই মাহফিল কমিটির যুবকেরা দাঁড়াও তো দেখি আমি মুসাফির দিকে দোয়া করো দাঁড়াই যাও পুরা ময়দানে দাঁড়াও কই কমিটির যুবক বৃন্দ কই নারায়ে তাকবীর দাঁড়াও এই যারা প্রতি বছর 15-16 বছর পর্যন্ত এরা কোরআনের মাহফিল আঞ্জাম দিতেছে আল্লাহু আকবার এদের দ্বারা সম্ভব হয়েছে আলহামদুলিল্লাহ কর না আপনারা খুশি হয়েছেন না কারা কারা খুশি হয়েছেন আতুডানটাই না তুডান নারায়ে তাকবীর এরকম আল্লাহর কালামের বাজার সারা বছর কি বছর মিলাক আপনারা চান না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন ওদের হিম্মত বাড়াই দেন
আল্লাহ ওদের বিপদ দূর করে ওদের রাস্তা সহজ করে দেয়। আল্লাহ ওদেরকে দিনের জন্য খালিদ বিন ওয়ালিদ হানজালার মতো কবুল করে। আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন। সবাই জীবনের শেষ তওবা মনে করে আমার সাথে সাথে বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় মেরে মাওলা इस तौबा मेरे कबूल करो और जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे हशर करो। जोरे बोलेन आमीन, आरो जोरे बोलेन आमीन। भाई ঈদের 15 দিন পরে এক 2-3 এপ্রিল চরমনাই বিশাল মাহফিল, আলহামদুলিল্লাহ দাওয়াত দিয়ে গেলাম, যাই আল্লাহ কবুল করেন বলেন আমিন। টঙ্গীর ইজতেমায় যাবেন, পারবেন না ইনশাআল্লাহ? দাওয়াত তো তবলিগের টঙ্গীর ইজতেমায় যাইতে রাজি আছেন? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, মাওলার দরবারে গুন গুন করে কান্দো। আগার আজানে বে মাশো নওয়াশুদ কাশাশ طالب عاشق بسارا নারাসাদ বাজায়। ভাই বলি আর বন্ধুরে বলি, কেউ তো আমার আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখলাম রে মাওলা, ওই অন্ধকার কবরে তুমি ছাড়া কেউ আপন না। দিন গেল মোর হাঁটতে চলতে, রাত্রি গেল ঘুমে ঘুমে। ওই কবর হাসর মিজান কলসিরাতের কামাই কিছুই করতে পারলাম না। এ আল্লাহ তাকাই দেখেন, আমি বরিশালের আমতলী থেকে মুসাফির হয়ে আসছি। আল্লাহ এ আল্লাহ তাকাই দেখেন, তোমার বন্দারা যারা হাত উঠাইছে, অনেক মানুষ দাড়ি বাঁকা, একটা দাড়িও কাঁচা নাই। আল্লাহ অনেক মানুষ এই মাঠে আলেম, কোরআন হাফেজ, ফাজেল। এ আল্লাহ অনেক ইমাম, মুয়াজ্জিন, মুসল্লিরা হাত উঠাইছে। তাকাই দেখেন এই মজলিসে কার জানি জনম দুঃখনী গর্ভধারিণী মা নাই। আল্লাহ কার জানি আব্বা নাই। দয়া মায়া করে আল্লাহ যার যাই ব্যথায় চোখের পানি পড়তেছে, আল্লাহ ওই ব্যথা আল্লাহ তুমি মোচন করিয়া দাও। এ আল্লাহ আমি জানি না, আমি সব কার জানি জীবনের এই শেষ মুনাজাত চলতেছে। আল্লাহ আয় আল্লাহ বাজারে আল্লাহ ২,৫০০ বাজারে কাপড় রেডি হইয়া আছে। বাঁশের ঝোপের বাঁশ রেডি হইয়া আছে। আল্লাহ জানি না কার জন্য, জানি মাওলা জীবনের শেষ মাহফিল এইটা। দয়াল রে মালিক রে, দয়া মায়া করে তুই আমারে মাফ করে দে মাওলা। তুমি তো গফফার, তুমি কাদের, তুমি সত্তার, তুমি খালেক। তোমার এক নাম রহমান, আর একটা নাম রহিম মাওলা। তুমি ওই নামের উসিলায় আমাদের মতো পাপী তাপী নাদান মাফ করে দাও মাওলা। হে আল্লাহ দাড়ি বাঁকা মানুষ কাঁদলে তুমি কেমনে সহ্য করো? আল্লাহ গুনার কারণে মাওলা গুনাহ করে বসছি রে। কার দ্বারে যাব মাওলা, যার দ্বারে যাব সে দূর দূর করে তারাই দেবে মাওলা। গুনার খবর যদি মা জানে, মায় সন্তান হলে পরিচয় দেবে না। গুনার খবর যদি স্ত্রী জানে, স্বামী বলি আর পরিচয় দেবে না। গুনার খবর যদি সন্তান জানে, আর আব্বা কইয়া ডাকবে না। গুনার খবর জানি শ্রোতারা জানলে আর বক্তা কইয়া ডাকবে না। ইয়া আল্লাহ গুনার খবর মুরিদ জানলে পীরের সম্মান করবে না। সব কিছু তুমি গোপন রাইখা দিলা। কত চোরের চুরি, কত ডাকাইতের ডাকাতি, সব তুমি গোপন করিয়া রাখছো মাওলা। হাসরের মাঠে এই সমস্ত গুনাহগুলো তুমি দেখাইয়া দিও না। হাসরের মাঠটা বড় ভয়ঙ্কর মাওলা, শুনলেই ভয় করে। কি লইয়া মাওলা কবর দেশে রওনা করলাম, দুইটা খালি হাত ছাড়া আর কিছু দেখি না মাওলা।
ইবাদত করতে পারলাম না, কিছু করতে পারলাম না। আয় আল্লাহ, তাকাই দেখো এলমদির যুবকেরা এই মাহফিলের আয়োজন 15-16 বছর ধরে করে। আল্লাহ ওদের হিম্মত বাড়াই দাও, ওদের কলিজার নবীর প্রেমের জ্বালা বাড়াই দাও। আল্লাহ সিনার মধ্যে মারে ভাতের আগুন জ্বালাই দাও। যেই প্রবাসী ভাইদের সার্বিক সাহায্য সহযোগিতায় মাহফিল হয়, জানি না কার সন্তান আদরে কলিজার টুকরা বিদেশের বাড়িতে, ওই বাবায় রাইতে ঘুমাইতে পারে না, মায়ের রাইতে ঘুমাইতে পারে না। একটা খারাপ স্বপ্ন দেখলে সাথে সাথে মোবাইল করে, বাবা তুমি কেমন আছো? আল্লাহ গতকালকেও শুনলাম ইটালি প্রবাসী বাবা লাশ হইয়া বাড়িতে আইছে। বাবা 5 বছর পর বিদেশ থেকে গেছে, বিয়েও করতে পারলো না। মাই পাগল হইয়া রাস্তায় রাস্তায় ঘুরে আর বাবা 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 কইয়া ডাকে, আর বাবারে ফিরিয়া পাবে না। আমাদের প্যানেল চেয়ারম্যান আল্লাহ, মেম্বার সাহেব আল্লাহ কত আদর স্নেহ করলো, সম্মান করলো। আল্লাহ যে ঘরে খানা খাইলাম, যে মহিলারা পাক করলো তাদের মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তবারকের বন্দোবস্ত যারা করলো তাদের আত্মীয় স্বজনের কবরে জান্নাতের বাগান বানাই দেন। আল্লাহ এই মাহফিলে বুদ্ধি পরামর্শ সভাপতি, সহ সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, প্রধান অতিথি সবাইকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ এলাকার মানুষের চোখে অনেকের পানি দেখলাম। আল্লাহ মানব রে, জানি না কে জানি মক্কা যায় না, মদিনা যায় না, যাওয়ার বড় আশা, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, বলেন না কবুলে যেতে পারে। সালাম আমি করব গিয়ে নবীজি রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনা। আরব সাগর পাড়ি দেব, নাই তো আমার করি, পাখি নাই যে উড়ে যাব, ডানাতে ভর করি। একটা আশিকের এই কথা, আরব সাগর পাড়ি দেব, নাই তো আমার করি, পাখি নাই যে উড়ে যাব, ডানাতে ভর করি। গরিবের আশায় আছে সম্বল না, ও মদিনার আশিকেরা বলো, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল। আল্লাহ যারা মন থেকে বলে তাদের আশাটা কবুল করুন, যাব মদিনা। আয় আল্লাহ যারা যাইতে যায় তৌফিক দিয়া দাও আল্লাহ। এ আল্লাহ মক্কা মদিনা না জায়গায় মরণ দিও না আল্লাহ, কাফনের কাফন পরাইও না আল্লাহ। এলাকার ছেলেরা যারা স্কুল কলেজে পড়ে আল্লাহ পরীক্ষা দেয় পাস করাইয়া দাও আল্লাহ। যারা ব্যবসা বাণিজ্য করে যুব সমাজের ওদের ব্যবসা বাণিজ্য খায়ের বরকত ঢেলে দাও ইয়া আল্লাহ। অনেক আলেম ওলামারা কোরআনের হাফেজরা আসছে, কবুল করে। ইমাম মুয়াজ্জিনের আসছে, কবুল করে। এই মসজিদের ইমাম সাহেব সহ মুসল্লিয়ানা ইকরামদের কবুল করো। মাইকের আওয়াজ যত দূর যায় জানি না, কোন কবরে জানি আল্লাহ জাহান্নামের আযাব হইতেছে আল্লাহ। মাহফিলের উসিলা করিয়া মাইকের আওয়াজ যত দূর যায় সব কবরগুলো জান্নাতের বাগান বানাই দাও। এ আল্লাহ যারা এই মাহফিলে এতদিন চেষ্টা খাটনি বুদ্ধি পরামর্শ কালেকশন কত মিলে সাহায্য করলো, ও যুবক ভাইরা আপনাদের মাহফিল শেষ, কান্দ। আগামীতে মাহফিল হবে, তুমি বাঁচবা বহু দূরের কথা। হয়তো সবাই থাকবে, তুমি আর আমি থাকবো না। মাওলার দরবারে করুণা ভিক্ষা চাও। ওই যে একটা মাদ্রাসার ছেলে, ওই ছেলেটাও তো কান্দে চাইয়া দেখো। অতটুকু বাচ্চার চোখে যদি পানি আসে, বাবা আমাগো কলমে কি হইল, আমরা কেন কান্দতে পারলাম
না আল্লাহ রে যত তাবলীগের ইস্তেমা চরমনায় মাহফিল কবুল করো আল্লাহ। এ আল্লাহ দলমত সিলসিলা নির্বিশেষে যত মানুষ এই ময়দানে বসা একসাথে গলাগলি করে আসরের মাঠে আল্লাহ পরিচয় করাইয়া জান্নাতে নিয়ে নিও আল্লাহ। এ আল্লাহ স্টেজে মুরব্বী কামদের দোয়া চাইছে, মা নাই বাবা নাই আল্লাহ, মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। এ আল্লাহ একটা মানুষও খালি হাতে বাড়তে নিও না, তোমার রহমত দিয়ে থলিটা ভরিয়া দাও আল্লাহ। অনেক যুবকদের মধ্যে অনেকের অনেক ন্যায় আইতেছে, মনে মনে আল্লাহ ন্যায় গুলা খালেস হইলে কবুল করে দাও আল্লাহ। এ আল্লাহ অনেকে পেরেশানিতে আছি, পেরেশানি দূর করে দাও আল্লাহ। বাচ্চা কাচ্চা স্ত্রী সন্তান মা বাবা খাদেম আমার ড্রাইভার হারুন ভাই সহ আল্লাহ, আমার ওমর ফারুক ভাই সহ আল্লাহ, আমার সাথীর সাথীদের কবুল করে দাও। এ আল্লাহ তাদের মনের আশা বাসা পূরণ করে দাও। আমার সাথে যারা যোগাযোগ করি আমি না দানকে যারা উপস্থিত করলো আমার ভাইদের কবুল করে নাও আল্লাহ। মেম্বার সাহেবের হায়াতে বরকত বাড়াও, জানি না তার মা বাবা কোথায় আছে আল্লাহ। কেউ যদি কবরে তাকে মাফ করে দাও মাওলা। এ আল্লাহ দিনের জন্য অন্ত শায়েস্তা আল্লাহ ওয়াকফ করিয়া দিলাম, তুমি কবুল করে নাও। হিংসুকের ইচ্ছা সালামের জুলুম কাফেরের কুফর মুশরিকের শিরকি শৈরাচারী জাদু টোনা সব থেকে কণ্ঠ শায়েস্তা হেফাজত করে, ইমান আমার হেফাজত করে আল্লাহ। কুয়াকাটা হুজুরে এক মাসের মধ্যে কয়েকবার অসুস্থ হয়ে রয়েছে আল্লাহ। আজকে 3-4টা মাহফিলে যাইতে পারে না, মনে হয় কত দিনে যাইবেন আল্লাহ। ও আল্লাহ হাসপাতালে ভর্তি, সেখান থেকে বাড়িতে নিছে আল্লাহ। তোর দরবারে দয়া ভিক্ষা চাই রে খোদা, এত বড় দিনের দাঁড়ি আল্লাহ, তুই দয়া দয়া করিয়া পরিপূর্ণ সুস্থ করিয়া দে আল্লাহ। ও ভাই একটু আমিন বললেন না, তার মতো বক্তা পাবেন কই, একটু বলেন না। তার মতো বক্তার কোথায় বলুন, যার বয়ান শুনলে কলিজাটা মোমের মতো করিয়া যায়। আল্লাহ তুমি হুজুরের হায়াতটা বাড়াই দাও, হুজুরের পরিপূর্ণ সুস্থ করো। যত আলেমরা অসুস্থ, ব্রাহ্মণবাড়ি ইউনুসিয়া মাদ্রাসা হুজুর অ্যাক্সিডেন্ট করছে, মারাত্মক অ্যাক্সিডেন্ট করছে, বড় হুজুর তুমি সুস্থ করে দাও। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, আল্লাহ তুমি আলেমদের হায়াত বাড়াও, আলেমদের কণ্ঠ স্বাস্থ্য ঠিক রেখে দিনের খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।